রাজ্যের একটি সরকারি স্কুলে একাধিক পোস্টে কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে সম্পূর্ণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমাদের টিচার এবং নন টিচিং স্টাফ পদে কিছু কর্মী তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে সম্পূর্ণ আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফিস নেই, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। তো বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোথায় নিয়োগ করা হচ্ছে, এখানে বিস্তারিত তোমাদের আমি জানিয়ে দেবো। তো সম্পর্কে দেখতে পাচ্ছ আমরা সরাসরি একটা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। দেখতে পাচ্ছ আর্মি পাবলিক স্কুল, দেখতে পাচ্ছ আর্মি পাবলিক স্কুল অফিসিয়াল ওয়েবসাইট, দেখতে পাচ্ছ apsp.panagar.com এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমার চলে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ফলো করে এই নোটিশে ক্লিক করে তোমাদের সরাসরি এই পেজে ডাইরেক্টলি চলে আসতে পারবে। উপর দিকে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবে একটা অপশন হচ্ছে নোটিস এন্ড ইভেন্টস এর আন্ডারে, এবং এখানে দেখতে পাবে নোটিস ইভেন্ট আন্ডারে দেখতে পাচ্ছ একটি অপশন রয়েছে রিড মোর, নিচে দিকে অপশন পাবে, এখানে দেখতে পাচ্ছ রিড এন্ড মোর, এখানে ক্লিক করতে হবে। এই রিড এন্ড মোরে ক্লিক করে তোমাদের সরাসরি যে সমস্ত নোটিশগুলো প্রকাশিত হচ্ছে সেই সমস্ত নোটিশগুলো তোমাদের সামনে শো হয়ে যাবে। তো এখানে ক্লিক করার পর তোমাদের একটি নতুন পেজে এখানে সম্পূর্ণ কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। আসার পর উপর দিকে স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছ দুটো পোস্ট প্রকাশিত হচ্ছে 12 তারিখে, দেখতে পাচ্ছ সম্পূর্ণ বিস্তারিত বলে দিয়েছে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড নন টিচিং স্টাফ, দেখতে পাচ্ছ 12 নোটিশে প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ নিচে দিকে রয়েছে অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফর টিচার্স পদে নিয়োগ করা হচ্ছে, 12/2021 নোটিশটি প্রকাশিত হয়েছে। এই অ্যাপ্লিকেশন ইনভাইটেড নন টিচিং স্টাফের ক্ষেত্রে এখানে ক্লিক করে তোমাদের সরাসরি নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। এবং তাছাড়া দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ইনভাইটেড পোস্টের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ টিচার বলে একটা অপশন রয়েছে, টিচার পিডিএফ, এখানে ক্লিক করে তোমাদের সরাসরি এই নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। তাছাড়াও তোমরা যদি আবেদন করতে চাও এখানে অপশন দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করলে তোমাদের সরাসরি আবেদনপত্রটি ডাউনলোড হয়ে যাবে। তো আমরা সরাসরি নোটিশটা ডাউনলোড করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে আবেদন করবে। তো আর্মি পাবলিক স্কুল থেকে এই অ্যাপ্লিকেশন নোটিশটি প্রকাশিত হচ্ছে, যেখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছ ওপরই প্রকাশিত দিয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড প্যানেল ইন্টারভিউ অফ দ্য ক্যান্ডিডেট নন টিচিং স্টাফ পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে সম্পূর্ণ এই পোস্টে নিয়োগ করা দেখতে পাচ্ছ লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে, এখানে কন্ট্রাকচুয়াল পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সমস্ত পোস্টগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল পদ। এখানে দেখতে পাচ্ছ ল্যাবরেটরি সায়েন্সের উপর তোমাদের গ্র্যাজুয়েট করা থাকতে হবে, সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে, 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। 2 নম্বরে দেখতে পাচ্ছ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্ট নিয়ে সেখানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি থাকতে হবে তোমাদের সাবজেক্টে। অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে, কন্ট্রাকচুয়াল পদে নিয়োগ করা, সেখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে হবে, সঙ্গে কম্পিউটার নলেজ তোমার থাকতে হবে, মানে উচ্চ মাধ্যমিক পাশে সায়েন্স বিভাগ হতে হবে এবং কম্পিউটার নলেজ তোমার থাকতে হবে। তাতে হচ্ছে কম্পিউটার ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট নিয়োগ করা হচ্ছে, অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে, এটাও ঠিক আছে, কন্ট্রাকচুয়াল পদ। এখানে তো উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশে কম্পিউটারের উপরে হার্ডওয়্যার সায়েন্স নলেজ বা হার্ডওয়্যার নেটওয়ার্কিং এর কাজ তোমার থাকতে হবে, কম্পিউটার তারিখ পোস্টে তোমরা আবেদন করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা আছে, এখানে অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে, কন্ট্রাকচুয়াল পদ। এখানে দেখতে পাচ্ছ কমার্স গ্র্যাজুয়েট পাস হতে হবে, কমার্সের উপরে, সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ তোমার থাকতে হবে, ম্যাক্সিমাম 5 বছরের কাজের অভিজ্ঞতা তোমার থাকতে হবে অ্যাকাউন্টেন্ট ক্লার্কের উপরে। ক্লার্ক পদে নিয়োগ করা আছে, দেখতে পাচ্ছ দুটো ভ্যাকেন্সি রয়েছে কন্ট্রাকচুয়াল পদে, এখানে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, এর সঙ্গে 10 বছরের কাজের অভিজ্ঞতা চাই। এতে এক্স সার্ভিসম্যান হলেও কিন্তু আবেদন করতে পারবে, বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, তোমাদের বলে দিচ্ছে, মানে বেসিক অ্যাকাউন্টিং নলেজ তোমার থাকতে হবে। সুপারভাইজার পোস্টে নিয়োগ করা আছে, তারপর সুপারভাইজার অ্যাডমিনিস্ট্রেটর পদে নিয়োগ করা আছে, অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে, কন্ট্রাকচুয়াল পদে নিয়োগ করা আছে, উচ্চ মাধ্যমিক পাস বা এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে এই পোস্টটি, এক্স সার্ভিসম্যানটা যদি উচ্চ মাধ্যমিক পাস করে তাহলে এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এখানে প্রতিটা পদের ক্ষেত্রে কিন্তু বয়স সীমা বলে দিয়েছে 35 বছর বয়স করে তোমরা এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে, এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 55 বছর বয়সে তোমরা আবেদন করতে পারবে। এটি হচ্ছে গ্রুপ ডি স্টাফের ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছ 23 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে, বিস্তারিত বলে দিয়েছে ওই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় রকম অ্যাটাচ করে 23 মার্চের মধ্যে তোমাদের এই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে। আর্মি পাবলিক স্কুল যেটি রয়েছে বর্ধমানে, দেখতে পাচ্ছ পানাগড়ে নিয়োগ করা আছে, এই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে দেবে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে। এখানে গিয়েও তোমরা জমা করে আসতে পারো বা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা পাঠিয়ে দিতে পারো। তারপর নেক্সট যে নোটিশটি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছ আর্মি পাবলিক স্কুল থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে, ওপরে বলে দিয়েছে এখানে সম্পূর্ণ তাই পিজিটি পরে পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদে নিয়োগ করা আছে। এখানে তোমাদের সাবজেক্ট থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, ইকোনমিক্স, ইংলিশ, এই সমস্ত সায়েন্সগুলো তোমাদের থাকতে হবে। অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে, রেগুলার পোস্টে নিয়োগ করা হচ্ছে, কিন্তু হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন পাস হতে হবে, সঙ্গে বিএডে 50% মার্কস থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। টিজিটি মানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদে নিয়োগ করা আছে, ইংলিশ, হিন্দি, ম্যাথস, সায়েন্স তোমাদের থাকতে হবে, দুটো ভ্যাকেন্সি রয়েছে। এখানে রেগুলার পোস্টে গ্র্যাজুয়েট পাস হতে হবে, তার সঙ্গে বিএডে 50% মার্কস থাকতে হলে পোস্ট আবেদন করতে পারবে। তাদের তো হচ্ছে পিআরটি মানে প্রাইমারি টিচার রেগুলার পদে নিয়োগ করা আছে, এখানে ইংলিশ, ম্যাথ, হিন্দি, এনভায়রনমেন্ট সায়েন্স থাকতে হবে। এখানে ভ্যাকেন্সিগুলো দিয়ে দিতে হবে কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। গ্র্যাজুয়েট পাস হতে হবে, সঙ্গে ডিপ্লোমা এডুকেশন থাকতে হবে, বিএড এর উপরে 50% মার্কস থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। তাদের হচ্ছে কম্পিউটারে ভ্যাকেন্সি রয়েছে একটি, এখানটিতে বিটেক বা বিএসসি কম্পিউটার সায়েন্সের উপর নলেজ থাকতে হবে, এখানে বিস্তারিত উল্লেখ করে দিয়েছে। আর্ট পদে নিয়োগ করা আছে, দুটো ভ্যাকেন্সি রয়েছে, এখানে গ্র্যাজুয়েট পাস হতে হবে, গ্র্যাজুয়েশন পাস হতে হবে আর্টের উপরে। মিউজিক দুটো ভ্যাকেন্সি রয়েছে, দেখতে পাচ্ছ
পাচ্ছ এখানে গ্র্যাজুয়েট পাস হতে হবে মিউজিকের উপরে, পিইটি পদে তাই 3টে ভ্যাকেন্সি রয়েছে, গ্র্যাজুয়েট ফিজিক্যাল এডুকেশন উপরে বিএড করা থাকতে হবে তাহলে পোস্ট আবেদন করতে পারবে। স্পেশাল এডুকেটর পদে নিয়োগ করতে একটি ভ্যাকেন্সি হচ্ছে, গ্র্যাজুয়েট পাস হতে হবে সঙ্গে স্পেশাল ভাবে বিএড বা বিইড করা থাকতে হবে এই সাবজেক্টের উপরে তাহলে পোস্ট আবেদন করতে পারবে। এখানে এসসি এসটি ওবিসিরা যেরকম বয়সে ছাড় পান সেরকম বয়সে ছাড় তোমরা এখান থেকে পেয়ে যাবে, বিস্তারিত উল্লেখ করে দিয়েছে। এই লাস্ট ডেট আবেদন করা যেতে পারে 23 মার্চ পর্যন্ত, তোমরা কিন্তু এই স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠালে তোমার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। এই অ্যাড্রেসের উপরে দেখতে পাচ্ছ আর্মি পাবলিক স্কুল যেটি বর্ধমানে রয়েছে, যেটি শুধুমাত্র বর্ধমান ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে তার কোনো কথা নেই, রাজ্যে 23টি জেলার ছেলেমেয়ে উভয় কিন্তু এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এবার আসা যায় অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে এ সাইজে প্রিন্ট আউট বার করতে হবে, এখানে পাসপোর্ট সাইজ ফটো তোমাদের অ্যাটাচ করতে হবে। সিম্পল একটা অ্যাপ্লিকেশন ফর্মে দেখতে পাচ্ছ 2 পাতা অ্যাপ্লিকেশন ফর্মেটটিকে 3 পাতা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মধ্যে পাঠিয়ে দেবে আর্মি পাবলিক স্কুল পানাগড়ে, যেটি বর্ধমানে রয়েছে। স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট পাঠাতে পারো বা তোমরা ওখানে গিয়েও জমা করে আসতে পারো। 23/3/2021 সালের মধ্যে তোমাদের জমা করে আসতে হবে। তো এই নোটিশটি লিঙ্ক এবং অ্যাপ্লিকেশন ফর্মটি লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ফলো করে তোমরা নোটিশটি ডাউনলোড করে নিতে পারো। যারা আবেদন করার ইচ্ছুক অবশ্যই এই পোস্টে তোমরা আবেদন করতে পারো। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।